আমরা যাচ্ছি লোয়েট প্লাজাতে। আমি গ্রাফায়ার করেছি। এখন আমরা আছি বুকিত বিনতাংয়ে। বুকিত বিনতাং এত পরিমাণে যানজটপূর্ণ এরিয়া, সেটা বলার মতো না। আমরা হেঁটে গেলেও এর আগে পৌঁছে যেতে পারতাম, বাট বিষয়টা বোরিং লাগছে না, কারণ আই গট এ ভেরি গুড গ্র্যাব ড্রাইভার। হি ইজ রিয়েলি এক্সেলেন্ট and he's like very friendly from China, No, right? Malaysia. Malaysia, Malaysia. Malaysia, China, China. I'm from Malaysia. Oh my God! I'm Chinese. This is my biggest mistake actually. I'm Chinese. Sorry. So Chinese Malaysian actually. অবশেষে পৌঁছে গেলাম লোয়েট প্লাজাতে। মালয়েশিয়ার সবচেয়ে বড় টেকনোলজি, মানে ল্যাপটপ বলেন, ফোন বলেন, সেটা সবচেয়ে বড় সুপার শপ মার্কেট বলা চলে এটা। এটাও আপনাদেরকে কিছুটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। এছাড়াও আরও অনেকগুলো শপ আছে, সেখানেও সব কিছু সেল হয়, বাট এখানে মোটামুটি হচ্ছে সকল ব্র্যান্ডের হচ্ছে অফিসিয়াল শোরুমগুলো আছে। তো আমরা এটা ভিজিট করবো আর কি। আর আমরা একটা ফোন কেনার প্ল্যান এখানে আছে, আমরা সেটা কিনবো। আমি যদি একটু আপনাদেরকে ভিতরে দেখাই লোয়েট প্লাজার, তো দেখে মনে হবে যে স্যামসাং কোম্পানি আর কি মানে সম্পূর্ণ মলটা কিনে নিয়েছে, এমন একটা পরিবেশ। আমি খুঁজতে যাচ্ছি স্যামসাংয়ের অফিসিয়াল শোরুমটা। এখানে সকল কোম্পানির সকল ব্র্যান্ডের অফিসিয়াল শোরুম আছে। আপনারা এই দিকটা ভালো করে ফিল নিতে পারবেন। যা কিছু দেখবেন, যত অ্যাডভার্টিসমেন্ট এ টু জেড সব হচ্ছে স্যামসাংয়ের আর কি। মানে এত পরিমাণে স্যামসাং হচ্ছে এটা দখল করে রেখেছে। মূলত এখানে এসেছি এস সিরিজের ফোন নেওয়ার জন্য, স্যামসাং। তো এটা হচ্ছে S25 প্লাস, যেটার হচ্ছে 256 GB ভ্যারিয়েন্ট, যেটা সেটা প্রায় হচ্ছে 5,000 রিঙ্গিত, বাংলা টাকা 1.5 লাখ সামথিং পড়বে। এটা হচ্ছে S25 আলট্রা সিরিজ, যেটা হচ্ছে প্রায় 1 টেরাবাইট ভ্যারিয়েন্ট যেটা আছে সেটা 8,000 রিঙ্গিত। 256 GB ভ্যারিয়েন্ট যেটা আছে সেটা 6,000 রিঙ্গিত দাম, অনেক বেশি দাম। তো আমরা এগুলো দেখলাম, ফোল্ডিং ফোনগুলো এখানে আছে। সো আমরা স্যামসাং গ্যালাক্সি S24 AC এটা দেখার ট্রাই করলাম। জানি না, মানে মাঝে মাঝে খুবই কনফিউজ লাগে আর কি। এইসব শপিং মলে আসলে মানে চিট হওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকে। সর্বশেষ প্রাইস এসি ভ্যারিয়েন্ট 8,512, 2,600 রিঙ্গিত আর কি। এখন জানি না আসলে চিটেড হবো কি হবো না। তো ওটা কনফার্ম করার আগে আমরা একটু অ্যাপেল যে অথর যে সেলার আছে লোয়েট প্লাজাতে, সেটা আমরা একটু ঘুরবো আর কি। ওটা একটু ট্যুর দিব, ওখানকার প্রাইসগুলো দেখব। আর মালয়েশিয়াতে রিসেন্টলি কিছুদিন হয়েছে যে অ্যাপেলের হচ্ছে অফিসিয়াল শোরুমটা হয়েছে। সো ইতিপূর্বে ছিল না। আমার ইচ্ছে ছিল ওখানে যাওয়ার, বাট সময় পাবো কিনা জানি না। সময় পেলে অবশ্যই যাবো আর কি অ্যাপেলের অফিসিয়াল শোরুম। স্যামসাং শোরুম ট্যুর শেষে অ্যাপেলের রিসেলারদের কাছে এসেছি। এখানে আমরা মূলত অ্যাপেল যে ফোনগুলো আছে সেগুলো দেখার ট্রাই করবো আর চলেন আপনাদেরকে একটু দেখাই আর কি। তো এখানে আছে হচ্ছে অ্যাপেলের সর্বশেষ লঞ্চে 70 প্রো ম্যাক্স। সো এটার প্রাইস র্যাম রোম অনুযায়ী ডিফার করছে 5,599, 6,000, 999, 7,000 এমন আর কি। এখানে কয়েকটা ভ্যারিয়েন্ট আছে এটার। এই একটা ভ্যারিয়েন্ট, এখানে আরও একটা ভ্যারিয়েন্ট আছে এটা। এগুলো সবই 17। অ্যাপেলের এখনও পর্যন্ত সর্বশেষ চিকন যে ফোনটা আর কি যেটা বের হয়েছে বাজারে, সেটা এখানে আছে এয়ার। তো ইয়ারের প্রাইস হচ্ছে 4,999, 5,999, 7,999 এখানে আছে। এটার কয়েকটা ভ্যারিয়েন্ট আছে, ব্ল্যাক আছে সেম কালারের। আমরা এখান থেকে স্যামসাং S25 AC-টা নিলাম। এখন এটা হচ্ছে প্রিপেয়ার করছে উনি। ইজ এ ভেরি নাইস গাই, ইভেন উই আর গেটিং সাম ভেরি গিফট ফ্রম হিম। সো অ্যাকচুয়ালি ব্র্যান্ডের একটা আলাদা একটা ভাইব আছে। আমরা যদি দেখতে চান, আমরা নেভি কালারটা চুজ করলাম। ব্ল্যাক প্রিফারেবল ছিল, বাট ব্ল্যাক সামটাইম এটা বোরিং লাগে আর কি, মানে ব্ল্যাক ইউজ করতে তো বোরিং লাগে। সো এটা নিলাম। বাংলাদেশি টাকা এটা 92,000 পড়ছে। মালয়েশিয়ায় এটা হচ্ছে 3,100 রিঙ্গিত পড়ছে আর কি। 3,100 রিঙ্গিত মানে মালয়েশিয়াতেও এটা খুবই ভ্যালুয়েবল একটা মানি আর কি, অনেক টাকা আর কি। সকাল 9টার সময় হোটেল থেকে বের হয়েছি, এখন বাজে প্রায় 5টা। সারাদিন হচ্ছে প্রচুর ঘোরাঘুরি করলাম, শপিং মলে ছিলাম, দেন তারপরে হচ্ছে
আমরা টেকনোলজি শপে গেছিলাম, ওখানে হচ্ছে ফোন নিলাম, একটা পাওয়ার ব্যাংক নিলাম। এখন আসলাম একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে খাইতে, 100+ যাতে হচ্ছে বিপ আছে, ডাউল আছে, পানি আছে। সো এই ছিল আজকের ব্লগের সম্পূর্ণটা। দেখা হবে নতুন করে একটা ব্লগে। সে বন্ধু ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।